এতক্ষণে হয়তো আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে আপনাকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। বা যারা জানেননি, আজকের এই ভিডিওতে জেনে রাখুন, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে চান, আপনাকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। এবার এইখানে বেশ কিছু প্রশ্ন আপনাদের মানে মাথাতে আসতেই পারবে। কেন কি, প্রিভিয়াসলি অর্থাৎ আগে বেশ কিছু খবর উঠে আসছিল, আমিও ভিডিওতে বানিয়েছি। আমাদের অগ্নিমিত্রা পাল যিনি যিনি মন্ত্রী আছেন, তিনিও অনেক রকম বলেছেন যে লক্ষ্মী ভান্ডারে যারা যারা আবেদন করেছেন, যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন তাদেরকে কিছু করতে হবে না, তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। যারা নতুন তাদেরকে আবেদন করতে হবে, এই পর্যন্ত চলে আসছিল। কিন্তু রিসেন্ট শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখার পরে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের থাকতে পারে, সেটা হচ্ছে, আমার যেগুলো মনে হচ্ছে যে প্রথমত, যারা লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছিলেন এবং লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন, তারা কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? মানে পাবেন তো অবশ্যই, তার জন্য কি তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না? সব থেকে মেন প্রশ্ন এটা। কারণ পশ্চিমবঙ্গে বেশিরভাগ মহিলারাই লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু পেতেন। 2 নম্বর, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কারা ফিল আপ করবেন? প্রত্যেকে করবেন নাকি শুধুমাত্র নতুনরা করবেন? 3, ফর্ম ফিল আপ কোথায় করবেন, কবে থেকে শুরু হবে, কি করে আপনারা ফর্ম ফিল আপ করবেন? এই সমস্ত কিছু উত্তর আপনারা আজকের ভিডিওটা যদি দেখেন, আশা করি আপনারা পেয়ে যাবেন। আমি আনন্দবাজার পত্রিকা একটা প্রতিবেদন দিয়েছে, যেটা আপনাদেরকে না শোনালেই নয়, সেটা আমি শোনাচ্ছি, আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নেবেন। প্রতিবেদনটা আগে পড়ি, তারপরে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলবো। কি বলছে দেখুন, কি কি বললেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকেই পূরণ করতে হবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, তা ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সঙ্গে জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনজল মিশে রয়েছে, তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের লক্ষ্য। এই ফর্মের মাধ্যমে রাজ্যবাসীর পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকার সংগ্রহ করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। 3 মাস এই প্রক্রিয়া চলবে। যতদিন না অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে। যারা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। 2রা জুনের মধ্যে যারা প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন, তারা জুন মাস থেকেই টাকা পাবেন। শুভেন্দু জানিয়েছেন, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যারা আয়কর দেন, যারা সরকারি চাকরি করেন, নিয়মিত যারা বেতন পান বা পেনশন পান, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। প্রতি সপ্তাহে কতজনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলো তা সাংবাদিক বৈঠক করে তিনি মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে। শুভেন্দু বলেন, একদিনে সকলকে ফর্ম পূরণ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তাড়াহুড়ো করতে হবে, হুড়োহুড়ি করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এমন নয়, অর্থাৎ এরকম ভাবে করতে হবে না। এটি একটি স্থায়ী সুবিধা সরকার দিচ্ছে আপনাদেরকে, তার নিজস্ব কোষাগারের অর্থে। তাই আপনাদের সহযোগিতা এবং ধৈর্য প্রয়োজন। পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা থাকবেন। আমরা আপাতত 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটি চালাবো। অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণ করা যাবে। শুভেন্দু জানিয়েছেন, যারা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্ম পূরণে সহায়তা করবেন। এছাড়া নির্বাচিত বিধায়করাও এই কাজে সহযোগিতা করবেন। এটা তাদের অন্যতম বড় কাজ হতে চলেছে। আগামী 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবির আয়োজিত হবে, সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার ফর্মে কিছু বিশদ তথ্য চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর মাধ্যমে নাগরিকদের পরিবার সংক্রান্ত তথ্য সরকার সংগ্রহ করতে চায়, যাতে পরবর্তী সময়ে সরকারি অন্যান্য প্রকল্পের এই তথ্য ব্যবহার করা যায়। শুভেন্দুর কথায়, এই কাজের পরিধি ব্যাপক। মুখ্য সচিব এবং অর্থ সচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যারা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যারা যুক্ত, তারাও এই কাজ করবেন। রাজ্য সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ন্ত্রিত হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক বেনজল রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। তার কথায়,
আমাদের প্রাথমিক ধারণা ছিল লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের তালিকাটি যাচাই করা আছে, কিন্তু সে বিষয়ে আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি এমন প্রায় 30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। তাদের নাম বাদ দেওয়ার জন্য তাদের নাম বাদ দেওয়া প্রয়োজনীয় সকলকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বলেছেন শুভেন্দু। সিসিএতে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আইএসআর এ যাদের নাম অর্থাৎ এফআইআর এ যাদের নাম বাদ গেছে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের আপাতত ব্যতিক্রম হিসেবে তালিকায় রাখা হচ্ছে। প্রতিবেদনটা একটু বড়, ডিটেলসে পড়তে গিয়ে দেরি হলো, তাহলে আশা করি আপনারা প্রতিবেদন থেকে বুঝতে পারলেন। যদি না বুঝেন এবার আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ডিটেলসে বলার চেষ্টা করছি। প্রথমত, যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চাইছেন, আপনাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। যারা নতুন তাদেরকেও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। মোট কথা হচ্ছে, যে সমস্ত মহিলারা আর্থিকভাবে পিছিয়ে, যে সমস্ত মহিলারা কোনো সরকারি কর্মচারী নন, কোনো পেনশন ভোগী নন, কোনো আয়কর প্রদান করেন, সরকারকে আয়কর দেন, সেরকম কোনো মহিলা নন, আপনারা প্রত্যেকে এলিজিবল এই অন্নপূর্ণা যোজনার জন্য। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, এইটা মাথায় রেখে নিন। এইবার যারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, মানে ফর্ম ফিল আপ চালু হচ্ছে 1 জুন থেকে, এবার লক্ষ্মী ভান্ডারের টাকাটাও কিন্তু আপনারা পাবেন। মানে জুন মাস থেকে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকাটা পাবেন যতদিন না অন্নপূর্ণা যোজনায় আপনার নামটা আসছে। অন্নপূর্ণা যোজনার আওতায় আপনার নামটা আসছে, ততদিন পর্যন্ত আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা যেমন পেতেন পেয়ে যাবেন। এই অন্নপূর্ণা ভান্ডার যোজনা ফর্ম ফিল আপ অনলাইন এবং অফলাইন দুটোই শুরু হচ্ছে 1 জুন থেকে, চলবে আগামী 30 অর্থাৎ মানে 90 দিন, টোটাল 3 মাস আর কি। আপনাদেরকে 3 মাস এটা চালাবে, তাহলে সেই হিসাবে আমরা করে নেব টোটাল 90 দিন আপাতত এটা চলবে, মানে 3 মাস চালু থাকবে, ঠিক আছে। এইবার এখানে কিন্তু 15, 16, 17 জুন মাসে 15, 16, 17 এই 3টে দিন সরকারের তরফ থেকে জনকল্যাণমূলক একটা ক্যাম্প হবে, সেই ক্যাম্পে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনাদের সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারলেন। এখানে স্পষ্ট মাথায় রাখতে হবে আপনাদের যে বিষয়টা, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যারা যারা পাচ্ছেন টাকা, অন্নপূর্ণা ভান্ডার টাকা পেতে গেলে আপনাকে ফর্ম ফিল আপ করতেই হবে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন। তবে হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের যদি আপনারা পোর্টালে মানে ওয়েবসাইটে গিয়ে দেখেন, সেখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন। অফলাইন ফর্ম কি পিডিএফ আশা করি পেয়ে যাবেন, যেটা প্রতিবেদন রয়েছে। আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো সাইটে নিয়ে গিয়ে পরের কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেল। আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। এই ভিডিওটা যদি মনে হয় কোনো রকম হেল্প আপনাদেরকে, মানে কোনো রকম তথ্য দিতে পেরেছি, কোনো রকম সঠিক তথ্য, এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সঠিক জিনিসটা আপনাদেরকে সামনে তুলে ধরতে পেরেছি, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন সেই সমস্ত মহিলাদের কাছে যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবে এবং তারা যোগ্য টাকা পাবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা কোনো জোর জবরদস্তি নেই। সাবস্ক্রাইব করলে আমরা যখন পরে কোনো ভিডিও আপলোড করব, বিশেষ করে আমরা সেই সমস্ত ভিডিও আপলোড করি যেগুলো কোনো না কোনো ভাবে আপনাদের একটু হলেও কাজে লাগে। হতে পারে সেটা ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও, হতে পারে সেটা কোনো রকম সরকারি প্রকল্প বা কোনো রকম ইনফরমেশন দেওয়ার থাকে, সেই ভিডিওগুলো আপনাদের কাজে লাগতে পারে। তাই মনে হলে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।